হঠাৎ করে কেন বান্ধবীদের বাসায় থাকলাম এবং সবাই মিলে কি করলাম এই ভিডিওতেই আজকে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এই দিন অফ ডে ছিল, তো সকাল সকাল উঠে একটু চা খাচ্ছিলাম। কেন জানি ওই দিন মাথাটা খুবই ব্যথা করছিল। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড যার বাসায় আমরা ছিলাম সে আমাকে ফোন করছে যে তোর আজকে থাক, তাহলে বাকি আরও কিছু ফ্রেন্ড থাকবে। তো পরে সব কথা হলো, রাজি হলো। দেন দুপুরে রান্না হলো, এগুলো খাচ্ছিলাম। যেহেতু আমি থাকবো না, বাসায়ও কেউ ছিল না, দ্যাটস ওয়াই আমি এই খিচুড়ি আর মুরগি তো রান্না করা ছিল, পাশাপাশি আমি একটা ভেজিটেবল আর একটা ভর্তা বানিয়েছিলাম, যেটা কিনা টমেটো আর বেগুন দিয়ে বানায়। আপনাদের যদি এই রেসিপি লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। তো এই যে আমার সেই সুস্বাদু এটাই ছিল ভেজিটেবলটা। এটা অনেকটা কোরিয়ান স্টাইলে রান্না করেছি, খেতে ভালো হয়েছিল। আমি যদিও টেস্ট করিনি, কারণ তারপর সব কিছু রেডি করে বাসায় ঠিকঠাক করে আমরা ওখানে 4 জন ফ্রেন্ড স্টে করি। তো অনেক মজা হয়েছে। আমি তো যেহেতু ফ্রেন্ডস সার্কেল ওরা সব ক্যামেরা শাই, এছাড়া আমরা মজা করতে গিয়েছি, ওরকম ভিডিও অ্যাড করিনি। তো যতটুকু ভিডিও নিয়েছি আর আমার বাসার সব কিছু নিয়ে আমি একটা সুন্দর ভিডিও পোস্ট করেছি। তো তারপর আমি দেরি না করে আমি এখন উত্তরা যাব মিরপুর থেকে। তো ওই দিন মেট্রোতে এত ভিড় ছিল, মানে বলার বাইরে। লিটারেলি দাঁড়ানোর জায়গা ছিল না। পরপর 2টা মেট্রো যাওয়ার পর 3 নাম্বার মেট্রোতে আমি জায়গা পেয়েছি, সেটা একটা নয় ভালো কথা। কি করব দেন দাঁড়ায় গিয়েছি, কি যে একটা অবস্থা। যদিও ভালো ছিল, মিরপুর থেকে উত্তরার লোকেশন খুবই কাছে। আর ওই দিন বাবাও ছিল না, বাবা একটু ঢাকার বাইরে গিয়েছিল, বাসায় যেহেতু কেউ ছিল না এই সুযোগে আমিও স্টে করি আর কি। দেন ফ্রেন্ডের বাসায় গেলে ওরা অলওয়েজ নাস্তা সবসময়ই দেয়, মানে নাস্তা খেতে খেতে আমাদের পেট ভরে যায় মাশাআল্লাহ। তো এটা মিসরোলিটা আমার ফ্রেন্ড রান্না করেছে, তো সব মজা হয়েছিল। তারপর সবাইকে একটু চা দেয়, আমরা চা খেয়ে একটু রিফ্রেশ হই। প্ল্যান করেছি রাত জাগার পর্যন্ত, অ্যান্ড আমরা অনেক রাত পর্যন্ত জেগেওছি। তো চাটা খাওয়ার পর আমাদের প্রত্যেকের একটু রিফ্রেশ রাখছিল। দেন আর একটা ডেকোরেশনটা সুন্দর লাগছে, ওর বাসায় এরকম, এটাকে সম্ভবত মরিচ লাইট বলে। তো আমরা এরকম মশারি টাঙাইয়ে তারপর মরিচ লাইটে সবাই গল্প করছিলাম, কি যে করছিলাম। আসলে ফ্রেন্ড সার্কেলের সাথে থাকায় একটা অন্যরকম মজা। দেন আমরা উনো কার্ড খেলছিলাম, এটা আমি লিটারেলি খেলতে পারতাম না। দেন ওরাই আমাকে শিখিয়ে দিল। এটা খেলে আমার বেশ মজা লেগেছে। ভেবেছি আমি এটা খেলবো, এটা অনেক ইন্টারেস্টিং। আমি জানি না এটা হালাল না হারাম। তো আর দেন আমরা ওই দিন থাকি, ওই দিন বিকালে যাই। এর পরের দিন বিকালে আমরা বাসা থেকে বের হই। ওর বাসার কাছেই যে উত্তরা টাওয়ার ছিল, দেন আমরা সানরাইজ বাই টনি একটু ভিজিট করি। আমাদের একসাথে বের হওয়ার কথা ছিল আবার, বাট সময় হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই।